হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আজ আমি বানাবো পটল চিংড়ি বা চিংড়ি পটল। বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পটল এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি, আর আলু এরকমভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি নিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। গোটা গরম মশলা নিয়েছি, আর গোটা জিরে তেজপাতা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি। এখানে নারকেল আর পোস্ত বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে কড়াইতে 1 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এবার তুলে নিলাম, নিয়ে আমি এবারে পটল ভেজে নেব। আর আলুটা ভাজার সময় আমি অল্প একটু নুন আর হলুদ দিয়েছিলাম আলুর মধ্যে, স্কিপ করে গেছি। এবারে আমি পটলটা ভেজে নেব। আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি তোমরা বানিয়ে খাও তো ভীষণই ভালো হবে খেতে, একদম অনুষ্ঠান বাড়ি যেরকম আমরা খাই ঠিক সেই রকমভাবে টেস্ট হয়েছিল। এত সুন্দর হয়েছিল বন্ধুরা, ভাত রুটি পরোটা বা পোলাওয়ের সাথেও খুব সুন্দর লাগবে খেতে। এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। পটলগুলো তুলে নিয়ে চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই চিংড়ি মাছটা বেশি ভাজবো না, অল্প করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যেই আমি আরও হাফ কাপ মতন তেল দিয়ে দিলাম। দেখো আমি সব ভেজে নিয়েছি। এবার গ্রেভিটা বানাতে হবে, গ্রেভিটা খুব সুন্দর করে বানাতে হবে। দেখো আমি প্রথমে একটা গোটা গরম মশলা দেবো। স্টার আনিস নিয়েছি, 3টে এলাচ নিয়েছি, 3টে লবঙ্গ নিয়েছি, আর একটা বড় ডালচিনি নিয়েছি। তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিলাম। আর অল্প একটু হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবারে আমি মিহি করে কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তোমরা চাইলে এখানে বেশি করে পেঁয়াজ কুচি ইউজ করতে পারো। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শুধু পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো। দেখো এখানে আমি পেঁয়াজ আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ, আর রেগুলার ইউজ করি যে লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা বাটা রয়েছে, তাই ঝালটা যে যেমন পছন্দ করবে সেইভাবে দেবে। এখানে হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো দেব। 2 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাগুলো ভেজে নেব। এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি জল দেব না। এবারে অল্প একটুখানি জল দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো যাবে তত সবজির টেস্ট ভালো হবে।
দেখো এখানে পোস্ত আর নারকেল বেটে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। অল্প একটু নারকেল আর পোস্ত বাটা দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, অত খুব সুন্দর টেস্ট হবে। দিয়ে দিলাম। এবার ওই বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে আমি গ্রেভিটা ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি 3 মিনিট চাপা দিয়ে রাখলাম। 3 মিনিট পর অল্প একটু জল দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিতে হবে, তেল ছেড়ে এসেছে, তো অল্প অল্প করে জল দেবে, একসাথে অনেকটা জল দেবে না। এবার আমি আলুটা দিয়ে দিলাম। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এবারে আরও 3 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখো কত সুন্দর একটা কালার এসছে, ছিটে এসেছে, কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি আবার জল দিয়ে দিলাম। আবার 1 কাপ জল দিয়ে দিলাম। গ্রেভিটা তোমরা যদি মাখা মাখা মতন করতে চাও তাহলে সেই রকম বুঝে জলটা দেবে। আমি একটু গ্রেভিটা পাতলা করবো, একদম মাখা মাখা করব না, তাই জন্যে আমি আর একটু বেশি করে জল দিলাম। 3 কাপ মতন জল দিয়ে দিলাম, আর পটল ভাজাগুলো দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম, দিয়ে আমি 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এইভাবে যদি তোমরা বানাও তো টেস্ট খুব সুন্দর হবে, খুব ভালো খেতে হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। দেখো 3-4 মিনিট পরে কি সুন্দর একটা কালার এসছে, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। এইবারে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর দেব গরম মশলা। আর 2টো কাঁচা লঙ্কা আমি চালাক করে নিয়েছি, দিয়ে দেব। আর গরম মশলা ছড়িয়ে দিলাম। ভিডিওটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা, সকলে ভালোবেসে লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে আমি গ্যাসটা বন্ধ করে আমি 2 মিনিট স্ট্যান্ডে রাখলাম, স্ট্যান্ডিং টাইমে। দেখো আমি এবারে সার্ভ করে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে দেখতে, খেতে হয়েছিল অসাধারণ। তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।